স্কুল খোলা, ক্লাস চলছে, অথচ দীর্ঘদিন বারণ করা সত্ত্বেও অনুপস্থিত কিছু ছাত্র। শেষে আসন্ন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড মিলল না অনুপস্থিত ছাত্রদের। এমনটাই ঘটেছে নবদ্বীপ শহরের হেরিটেজ বিদ্যালয় নবদ্বীপ হিন্দু স্কুলে। স্কুল সূত্রে জানা যাচ্ছে যে স্কুলে নিয়মিত ক্লাস চললেও অনুপস্থিতির প্রবণতা ক্রমশ বেড়ে যাচ্ছে উঁচু ক্লাসে। আর এই অনুপস্থিত ছাত্রদের অভিভাবকদের সতর্ক করলেও সেই প্রবণতা কমেনি। 25% উপস্থিতি না থাকার কারণে এবার ওই ছাত্রদের পরীক্ষার জন্য বসার জন্য অ্যাডমিট দেয়নি স্কুল। আজ বুধবার অ্যাডমিট না পাওয়া ছাত্রদের অভিভাবকেরা তাদের ছাত্ররা যেন পরীক্ষা দিতে পারে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে আর্জি জানান। এরপর স্কুল কর্তৃপক্ষ কি জানালেন আসুন শুনে নিই। বলতে পারিনি, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের উদ্দেশ্য একটাই, ছাত্রদের স্কুলমুখী করা। বিশেষ করে আমরা দেখছি, বিগত দিনগুলোতেও দেখেছি যে যত উঁচু ক্লাসের দিকে যায় ছাত্রদের স্কুলে না আসার একটা প্রবণতা বাড়তেই থাকে। আমরা গত বছরও গার্জেনদের কাছ থেকে আমরা আটকে দিয়েছিলাম, শেষে গার্জেন একটা মুসলেখা দিয়েছিলেন যে নিয়মিত আসবে পার থেকে বাচ্চারা, তার ভিত্তিতে তাদেরকে আমরা অ্যালাউ করেছিলাম। কিন্তু আমরা কার্যক্ষেত্রে দেখলাম তারা কথা রাখেননি, সেই একইভাবে পরবর্তীতেও তারা অনুপস্থিত ছিল। সেই জন্য আমাদের স্টাফ কাউন্সিল এবং পরিচালন সমিতির আমাদের যৌথ সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম যে আমরা একটা পার্সেন্টেজ ঠিক করেছিলাম যে তার চেয়ে নিচে যারা থাকবে, যদি আমাদের সেটা অনেকটাই কম, পর্ষদের যে নিয়ম 75%, তার থেকে আমরা অনেক নেমে এসেছিলাম। নেমে এসে আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বিভিন্ন ক্লাস ওয়াইজ করেছিলাম। করেও দেখা যাচ্ছে বেশ টোটাল 5 to 10, বিশেষ করে 9 এবং 10, টোটাল 175 জন, যার সিংহভাগই 9-10-এর ছাত্র। তারা পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড তারা পায়নি বা পাওয়ার যোগ্যতা তারা অর্জন করেনি অনুপস্থিতির কারণে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 10 তারিখ থেকে আমাদের পরীক্ষার পর পঠন পাঠন শুরু হবে। তাদেরকে আমরা গার্জেনদের জানিয়েছি বা ছাত্রদের জানিয়েছি যে তারা যদি এবার থেকে নিয়মিত স্কুলে আসে তাহলে তাদেরকে আমরা গরমের ছুটির আগেই এই ফার্স্ট সামেটিভের এই সিলেবাসেই আমরা এদেরকে পরীক্ষা নিয়ে নেব এবং ঠিক যেভাবে এদের মূল্যায়ন করা হয় একইভাবে মূল্যায়ন হবে। এবং গরমের ছুটির পরে আমরা প্রতি বছরের মতো গার্জেন মিটিং ডেকে গার্জেনদের যেমন খাতা দেখায়, উত্তরপত্র দেখায়, মূল্যায়িত উত্তরপত্র, এবারও সেটা তাদেরকে একই সঙ্গে দেখানো হবে। আজ থেকে এই পরীক্ষার যারা বসছে এবং যারা পরে পরীক্ষায় বসবে সকলের খাতা একই সঙ্গে একই দিনে গার্জেনদেরকে দেখানো হবে মিটিং করে। আমাদের লক্ষ্য একটাই, ছাত্ররা স্কুলে আসুক, স্কুলে এসে তারা পড়াশুনো করুক, এটাই আমাদের লক্ষ্য। আপনার নাম? সুখেন্দুনাথ রায়। হিন্দু স্কুল? হ্যাঁ, হিন্দু স্কুল, নবদ্বীপ হিন্দু। হ্যাঁ, নবদ্বীপ হিন্দু স্কুল। আমি প্রধান শিক্ষক। পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে পারলো না, কেন পারলো না? ছেলে স্কুলে দিতে আসতে অ্যাডমিট পেলাম না, অ্যাডমিট পাইনি। বৃন্দাবন ঘুরে এসে স্যার বললো এতদিন কামাই যার জন্য স্কুলে তা আপনার ছেলের মতন কতজন এরকম আপনি খবর পেলেন যে পরীক্ষা দিতে পারছে না? 7 জন। 7 জন ওই ক্লাসে? হ্যাঁ, ওই ক্লাসে 60 জন। মানে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে। না, আপনারা তো জানেন যে একটা নির্দিষ্ট সংখ্যক দিন যদি উপস্থিত না থাকতে পারে, বলে দেওয়া হয়েছিল স্কুল থেকে, তাহলে তাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তারপরে এতদিন অ্যাটেন্ডেন্স নেই কেন? না, কালকে আসছিল ছেলে, স্কুল আসার পরে বলছে এরকম ব্যাপার, ও কাল থেকে পরীক্ষা, 10 তারিখে পরীক্ষা, স্কুল বন্ধ। স্যার বললো 10 দিন পর আবার 10 তারিখ থেকে আমার জয়েন। এখন স্যাররা যে স্কুল কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত নিয়েছে যে 10 তারিখে স্কুল খুলছে আবার পরীক্ষার পরে, তারপর থেকে যতদিন ক্লাস হবে তার মধ্যে যদি আপনার উপস্থিতি ছেলের ভালো থাকে তাহলে তাদের পরে একটা পরীক্ষা নেওয়া হবে এই সিলেবাস। তাতে কি আপনারা রাজি? হ্যাঁ, রাজি। আমরা বলতে পারি স্যারের উপর যদি বলা যাবে না, স্যার যেটা ভালোর জন্যই করছে আমাদের।
স্যার তো আমাদের খারাপ চাচ্ছে না, স্যার যথেষ্ট ছেলেদের জন্য, আমাদের ছেলে আমাদের জন্য, যে ছেলেটা মানুষ হয়ে যাবে। আপনার ছেলের নাম কি? প্রমুখ তালুকদার। আর আপনার নাম? প্রদীপ তালুকদার। কোথায় বাড়ি? মধ্যম সাহেব কুল করা। ঠিক আছে।